সকালবেলা স্নান সেরে পুজো দিয়ে প্রথমেই চলে যাচ্ছি রান্নাঘরের দিকে। রান্নাঘরে গিয়েই আগেই প্রথমেই কচুরলতি, আজকে কি রান্না করব সেটাই ভাবছিলাম। এই কচুরলতিগুলো অনেক দূর থেকে নিয়ে এসেছি, প্রায় 12 ঘন্টা ট্রেন জার্নি করে নদিয়া জেলা থেকে ভুবনেশ্বর নিয়ে আসা হয়েছে এই কচুরলতি। ভুবনেশ্বরে কচুরলতি পাওয়া যায় না বাজারে, তো আমি ভাবলাম এগুলো মেয়ে খেতে বেশ ভালোবাসে, তো সেই জন্য সেই নদিয়া জেলা থেকে 12 ঘন্টা জার্নি করে নিয়ে এসছে এই কচুরলতি। তো ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করবো, তো চিংড়ি মাছ আর আনা হয়নি, এমনিই রবিবার ছিল দিনটা, তো খুব ব্যস্ততার মধ্যে রবিবারে অনেক কাজ থাকে, কাঁচা ধোয়া অনেক কাজ থাকে। তো একটা ইলিশ মাছও নিয়ে এসেছিলাম, সেই 12 ঘন্টা জার্নি করে নিয়ে এসেছি। প্রায় আমাদের বাড়ি থেকে ভুবনেশ্বর আসতে আমার প্রায় 12 ঘন্টাই লেগে গেছিলো ট্রেন জার্নি করে আস্তে আস্তে। তো মাছটা একটু নরম হয়ে গিয়েছিল, তবুও এখন দেখি কেমন আছে। তো আজকে ভাবছি ইলিশ মাছের মাথা ওগুলো দিয়ে একটা হচ্ছে রান্না হবে, আর হচ্ছে কচুরলতি রান্না হবে, এইটুকুই রান্না করব, কারণ আমাদের মামের সংসার, বেশি কিছু রান্না আর করতে ইচ্ছা করে না। আর হচ্ছে কি যে ইলিশ মাছগুলো ভাজবো, এবার লবণ হলুদ মাখিয়ে নিলাম হালকা করেই, হচ্ছে ভেজে ওই ভাবছি ঝাল দিয়ে সর্ষে দিয়ে সর্ষে ইলিশ করব, এটা ইচ্ছা আছে। তো এখন হালকা করে ভেজে নিই, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব যে নরম হয়েছিল তা না, আমি বাড়ি থেকে আসার সময় একটু বরফ দিয়ে প্যাকিং করে নিয়ে এসেছিলাম, আর এখানে এসেই সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখা হয়েছিল। তো মোটামুটি ভালোই আছে, দেখছি কোনো অসুবিধা নেই। তো অত দূর থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি আর কচুরলতি নিয়ে এসেছি, এগুলোই আজকে রান্না করব। তারপরে আজকে যেহেতু রবিবার, দুপুরে একটু রেস্ট নেব, তো ভাবছি একটু বিকালে বেরোবো, তো সেই কারণে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। আর আমার খুব খিদে পেয়ে গেছে আজকে, তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, কারণ সকালবেলা রবিবার মানেই একটু বেশি কাজ থাকে। তো মাছটা ভেজে নিই, তারপরে রান্নাটুকু সারবো বাকিটুকু। এদিকে ভাতও ফুটে গেছে। অন্যদিন সকালে রুটি করি অথবা অন্যান্য টিফিন খাই একটু, কিন্তু আজকে একবারেই ভাবছি ভাত খেয়ে নেবো, কারণ স্নান সেরে পুজো দিয়ে তারপরে সকালের কাজকর্ম সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আর একটু হচ্ছে যে কাটা মাথা ওগুলোও ভাজা হয়ে গেছে, আর এবার রান্নাও করে ফেলেছি তাড়াতাড়ি, কারণ কচুলতিটা তো আগেই হয়ে গিয়েছিল। আর মাছ ঝোল করেছি আর ভাজা রয়েছে, এটা দিয়ে এখন ভাত খাবো, কারণ এতটাই আমার খিদে পেয়েছে। তো সাথে একটু আচারও নিয়ে নেব, আর সাথে কচুরলতি আর ইলিশ মাছ ভাজা। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। আর একটু ঝোলও রেখেছি, ঝোলের মধ্যে মাথা দিয়ে আর ওই কাটা চোকড়াগুলো দিয়ে একটু ঝোল করেছি। ভেবেছিলাম চিংড়ি মাছ নিয়ে আসবো, শুধু সর্ষে দিয়েই করেছি, সর্ষে বাটা দিয়েই হচ্ছে লতিটা বানিয়েছি, কারণ না হলে নষ্ট হয়ে যাবে আবার এগুলো। উড়িষ্যার মানুষগুলো অনেকে যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে এখানে এসে, তো কিছু কিছু মানুষ বলে বাঙালিরা মাছের সব কিছু খায়, কাটা চোকড়া পেটের নাড়ি ভুড়ি পটকা সব কিছুই খায় বাঙালিরা, এরকম করে বলে। তো সত্যিই তো বাঙালিরা অনেকেই মানে মাছ ছাড়া বাঙালিদের চলেই না। আর হচ্ছে মাছের তেল দিয়ে তো ভাত খেতে তো বেশ লাগেই। তো তারপরে সত্যি আমি একটু কাটা চোকড়া নিয়ে নিয়েছি মাছের, ইলিশ মাছের, এটা দিয়ে এখন গরম গরম ভাত খাওয়া হবে, আর একটু মাছ ভাজাও নিয়ে নিয়েছি। তো এখানে এমন মানুষও আছে যারা ইলিশ মাছ চোখেই দেখেনি, মানে এরকম মানুষের সঙ্গেও আমার পরিচয় হয়েছে এখানে এসে। তো আর এক পিস মাথাও নিয়ে নিলাম, কারণ মেয়ে মাথা খেতে পারবে না। তো এইটা দিয়েই ভাত খেয়ে নেবো এখন, গরম গরম ভাত, তারপরে একটু রেস্ট নেবো, তারপরে বিকালে একটু ভাবছি বেরোবো। তো খেয়ে নেওয়া যাক।
নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে চলে আসলাম। তো আজকে রবিবার ছিল, সারাদিন বাড়িতেই ছিলাম। তো সারাদিন বাড়িতে আজকে কী রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর আজকে সন্ধ্যাবেলা এখন একটু বেরোচ্ছি, আমরা আজকে একটু যাবো, একটু জুতো কিনবো ভাবছি, অনেকদিন ধরেই ভাবছি একটু জুতো লাগবে, তো সেটা নেব বলেই যাচ্ছি। তো চলুন যাওয়া যাক, বাজারের দিকে। চলো নামো নামো, চলো। কোনটা? এখন এই 7টা সাড়ে 7টার মতো বাজে, তো হেঁটেই যাব সেই মার্কেট। আর দুপুরের দিকে বেরোনো হয় না, কেননা প্রচণ্ড রোদ থাকে, গরম থাকে। তো এখন বেশ ঠান্ডায় ঠান্ডায় যাব। চলো, তুমি কি চালাতেই থাকবো? চলে আসলাম হাইওয়েতে। এবার ওই হচ্ছে রাস্তার ওই পারে হচ্ছে আমাদের জুতোর দোকান, ওখানে যাব, হচ্ছে সিলেদার্সে, ওখানে যাব। ওইটা হচ্ছে সিলেদার্সের ওখানে যাব, কিন্তু আমাদের রাস্তা তো পার হতে হবে। ওই দূরে আছে ওভারব্রিজ, ওখানেও যাওয়া যেতে পারে, আর না হলে ওখানে হাইওয়ের নিচ দিয়ে একটা যাওয়ার রাস্তা আছে, ওখানেও যেতে পারি। তো যাওয়া যাক। আমার হাত ধরে নিয়ে যাচ্ছে ও কত সাবধানভাবে, যে আমার এদিকে গাড়ি টাড়ি আছে, যাতে কোনো বিপদ না ঘটে, ওর জন্য আমার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। এখানে পাশেই বিশাল মেগা মার্কেট আছে, তো আমরা ভেবেছিলাম একটু গ্রসারি শপিং করব, কিন্তু এখানে ভিতরে হচ্ছে ঢুকে দেখছি ওরে বাবা কি ভিড় কি ভিড়। তো সেই কারণে আমরা ওখান থেকে চলে আসলাম। তারপরে একদম ডাইরেক্ট যাচ্ছি হচ্ছে এখানকার ওভারব্রিজটা পার হব, পার হয়ে ওই পারে গিয়ে সিলেদার্সের শোরুম, ওখানে যাব। এখানে যখন আমি প্রথম এসেছিলাম তখন এই হাইওয়ের এই ব্রিজটা হচ্ছে ছিল না, কেননা তখন মানুষ এই বড় রাস্তায় পার হয়ে যেত, খুব রিস্ক ছিল। তাই নতুন হয়েছে এই ওভারব্রিজটা, তো এটা হওয়াতে মানুষের অনেক সুযোগ সুবিধা হয়েছে। তো আমরা এখন এই ওভারব্রিজটা পার হয়ে ওই পারে যাব, আর ওই পারেই হচ্ছে সিলেদার্সের শোরুম। আর রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া যাচ্ছে, দেখে খুব ভালো লাগছে, কেননা রাতের লাইটিংটা বেশ ভালো লাগে গাড়ির, এই যে দূর থেকে খুব সুন্দর লাগছে, বেশ ভালো লাগলো। চলুন যাওয়া যাক এবার। রাতের বেলা এই লাইটের গাড়ির রাস্তা দিয়ে গাড়িগুলো যায়, দেখে খুব ভালো লাগে, এত সুন্দর লাইটিং চলে। আমরা চলে এসেছি সিলেদারের সামনে। তো ভেতরে কি ধরনের আছে, কি কি আছে একটু দেখে নেব, কেমন কি প্রাইসের সব জুতো আছে দেখবো। তো ওখান থেকে একটা পছন্দ করে নিয়ে নেবো আজকে ভাবছি। তো যাওয়া যাক ভিতরে। সিলেদার্সে চলে এসেছি, যাওয়া যাক, চলো। অনেক ধরনের জুতো রয়েছে, কিন্তু এসেই এই জুতোটাই ভালো লাগলো, তো আরও দেখতে থাক। এই জুতোটা ডেলি ইউজের জন্য বেশ ভালো, সব সময় পরা যাবে এরকম একটা জুতো।
কিন্তু সাইজ 3 নাম্বার দেখছিলাম, ছোট, আমার পায়ে হবে না। আমার এই জুতোটা খুব ভালো লেগেছিলো, এই যে এটা, কিন্তু এটারও সাইজ ছোট, তো তার জন্য এটাও নেওয়া হলো না। এবার আরও দেখতে থাকি, যেটাই পছন্দ হচ্ছে সেটা আমার পায়ের সাইজে নেই। এইটা ভালো লেগেছে, এইটা নেব ভাবছি, তো আরও দেখতে থাকি। এটা পায়ে দিয়ে দেখবো এটা আমার পায়ে ঠিক কতটা কমফোর্টেবল, তো এটা নিতে পারি এরকম একটা ভাবছি। তারপর আরও দেখতে থাকি। অনেক রকমের জুতো রয়েছে, সব রকম দামের, 500-র ওপরে সব দাম আছে, আর 500-র নিচেও আছে দাম এরকম। তো সি লেদার্সের কালেকশানগুলো আপনারাও দেখুন, বেশ ভালো। এটা হচ্ছে ভুবনেশ্বরের সি লেদার্সের কালেকশন। এটাও কালোর ওপর, বেশ খারাপ লাগছে না, এটাও দেখতে ভালো লাগছে। আরও রয়েছে, হিলও রয়েছে, কিন্তু আমি হিল নেব না, আমি মানে প্লেনের মধ্যে চাইছি। এই জুতোটাও বেশ সুন্দর, হিলের মধ্যেটা। অনেক ধরনেরই রয়েছে জুতো এখানে। এটাও বেশ খারাপ না, এটাও বেশ ভালো। এটা পছন্দ হয়েছে, বলছে যে এটা 5 নম্বর নেই, ছোট সাইজ, এটা বেশ ভালো লাগছিল। হাঁটো। এখানে বাচ্চাদেরও সুন্দর সুন্দর জুতোর কালেকশন রয়েছে, আমার তো বেশ ভালো লাগছে জুতোগুলো দেখতে, দারুণ, বেশ ছোট্ট ছোট্ট কি সুন্দর সুন্দর জুতো। আর এই জুতোটা তো দারুণ লাগছে, পিঙ্ক পিঙ্ক, একদম পুতুল পুতুল লাগবে যদি কোনো ছোট্ট বাচ্চা পরে, মনে হয় যেন একটা পুতুলের পায়ের জুতো, এরকম একটা ব্যাপার। এটা দেখে আমার খুব মজা লাগছিল, খুব ভালো লেগেছে এই জুতোটা আমার, পুরো পিঙ্ক কালার। এখানে আবার একটা পুচকু দেখছি জুতো পরতে ব্যস্ত, মানে জুতো কিনবে বলে ও এসছে আমাদের মতন। এই যে অনেক রকম ছোট ছোট বাচ্চাদের জুতোর কালেকশন রয়েছে এখানে। অনেক ধরনের জুতো রয়েছে এখানে ছোট ছোট বাচ্চাদের। এখানে এখানে আরেকজন ছোট্ট পুচকু জুতো পরতে ব্যস্ত। এবার জুতো তো পছন্দ হয়েছে, এবার কিছু ব্যাগের কালেকশন দেখে নিই। ব্যাগগুলোর অনেক দাম রয়েছে, এক একটা মানে 1500, 1600, 3000, তারপরে 1000 থেকে স্টার্টিং। বেশিরভাগ ব্যাগই দেখলাম 1000 থেকে স্টার্টিং, আর 700, হ্যাঁ 700-র মধ্যেও আছে, কিন্তু এগুলো বেশিরভাগই 1500, 1600, 2000 এরকম এরকম দামের মধ্যে প্রাইস সব রয়েছে ব্যাগগুলোর। তো ব্যাগগুলো দেখে নেওয়া যাক, এসছি যখন এখানে ব্যাগের কালেকশনও দেখে নিই। আজকে তো ব্যাগ নেব না, আজকে জুতো নেব বলেই এসছি, তো জুতোই নেব। অনেক দাম সব ব্যাগগুলোর। পছন্দ করার পরে জুতো পছন্দ হলো অনেক দেখার পরে, এবার একটু ব্যাগ দেখি। দামি দামি বেশ খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে এখানে, তো কিছু ব্যাগের কালেকশন দেখা যাক এখানে। প্রায়
প্রাইসগুলো লেখা রয়েছে, সব কিছু দেখে নিই একটু। ব্যাগটা বেশ ভালো লাগছে, কিন্তু দামটাও বেশ, 2300 টাকা দাম, 2320 টাকা। এটা আবার 2600 টাকা দাম, 2695। কিন্তু সুন্দর বেশ। এটা হচ্ছে 1600। এবার একটু পুরো ঘুরে নিই, কোথায় কি আছে, কি কি ব্যাগের কালেকশন আছে সব একটু দেখে নেওয়া যাক। এদিকে জেন্টস এবং লেডিস দুই ধরনেরই হ্যান্ডব্যাগ আছে, পার্স আছে, সব দেখে নেওয়া যাক কি কি আছে এখানে কালেকশন। সুন্দর সুন্দর হ্যান্ডব্যাগ আছে এখানে। আমার এই ব্যাগগুলো বেশ পছন্দ, কোথাও বেড়াতে গেলে বেশ এই ধরনের ব্যাগগুলো খুব কাজে লাগে, কারণ মোবাইল আরও ছোটোখাটো ব্যাপার কিছু নেওয়া যায়, এই ব্যাগগুলো বেশ ভালো লাগে আমার। এরকম একটা ব্যাগ নেওয়ার ইচ্ছা আছে, এটার দাম হচ্ছে 800 টাকা দেখাচ্ছে এখানে। পরে একটা ব্যাগ এরকম নিয়ে নেব। আজকে জুতো নিলাম। এদিকে আবার সানগ্লাস এর কালেকশন রয়েছে, তারপরে জেন্টস জুতো রয়েছে। এদিকে আবার পুচকুটা নাচানাচি করছে। এদার থেকে বাজার করা হয়ে গেল, এবার ফিরছি। টাটা, বাই বাই। ব্লগটা এখানে রাখছি, আবার নেক্সট কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।